হ্যালো, আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন? আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। সো অনেকদিন পরে আপনাদের সাথে আমি লাইভে আসলাম। সো যে যেখানে আছেন লাইভটা একটু জয়েন করে ফেলবেন। আমি একটু লাইভটা একটু শেয়ার করে দেন, আমিও শুরু করছি। আই হোপ সবাই একটু একটু জয়েন করতে থাকুক আস্তে আস্তে, দেন হচ্ছে আই উইল স্টার্ট মাই লাইভ। সো যে যেখানে আছেন আশা করি সবাই সেফ আছেন, ভালো আছেন। তো আজকে কিন্তু খুবই স্পেশাল একটা লাইভ। অনেকদিন মানে ঈদের পরে মনে হয় নতুন আগানোর আমরা আর দেখাইনি, এই ফার্স্ট রোজার ঈদের পরে। সো একদম নতুন নতুন আগানোরের হচ্ছে লাইভ নিয়ে আজকে যে লাইভটা দেখাবো সেটাতে একদম নতুন নতুন যে আমাদের আগানোরের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সো লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং সবকিছু ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু যদি কমেন্টস করে জানাতেন। ফার্স্টে আমাদের আউটলেট অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের হচ্ছে দুটো আউটলেট আছে, একটা হচ্ছে বনানীতে, আরেকটা হচ্ছে উত্তরাতে। বনানী হচ্ছে আপনার হাউস 76/B, খাজা প্যালেস, বনানী 11। এটা একদম ইজি লোকেশন হচ্ছে বনানী 11, যেই আপনার আমাদের যেই কি বলবো আড়ংটা আছে, আড়ংয়ের ঠিক পাশের বিল্ডিং এই আমরা লাডোনাটা পেয়ে যাব। একদম জমিনস পিলার যে বিল্ডিংটা আছে তার ঠিক নিচতলাতেই আমরা লাডোনাটা পাবো। আর উত্তরাটা হচ্ছে উত্তরা হাউস নাম্বার 11, গাউসুল আজম অ্যাভিনিউ, উত্তরা সেক্টর 14। সেটা হচ্ছে উত্তরাতে আমরা সিঙ্গারের মোড়ে গেলে আমরা লাডোনাটা পেয়ে যাব। এবং ওখানে হচ্ছে আশেপাশে আপনার কি যেন হসপিটালটার নাম, লুবানা হসপিটাল, লুবানা হসপিটালের জাস্ট অপোজিটেই আমরা লাডোনাটা পেয়ে যাব, ঠিক আছে? সো আই হোপ এভরিথিং ক্লিয়ার আছে, দেন আমি লাইভ স্টার্ট করে দিব। এছাড়া আপনারা তো আমাদের অনলাইন পেজের থ্রুতে হচ্ছে অর্ডার করতেই পারবেন। এছাড়া আমাদের ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি কমেন্টস বক্সে। এটা কি, সো আই হোপ ওইটার লিঙ্কটা আপনাদেরকে শো করবে, আমি পিন পোস্ট করে দিয়েছি। সো ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা ডিরেক্ট আমাদেরকে হচ্ছে অর্ডারটা প্লেস করতে পারবেন, যাদের যেটা সুবিধা হয়। স্পেশালি যারা দেশের বাইরের আপুরা আছেন তাদের জন্য ওয়েবসাইটের অর্ডারগুলো বেশি মানে আমার কাছে মনে হয় যে ইজি হয়। সো আর দেরি না করে আজকে হচ্ছে লাইভ সেশন শুরু করে দিচ্ছি। হাই আপু, হ্যালো আপু। সো লাইভটা সবাই শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আমাদের কালেকশনগুলো। আজকে সবার কাঙ্ক্ষিত একদম আগানুর দেখাবো, একদম আগানুর। আজকে কট থাকছে, কটন, প্রচুর আগানুর আজকে, প্রায় 23-24টার মতো আগানুর আছে। তো আমি সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিব। একদম কটন আছে, শিফন আছে, কটন নেট আছে, কটন কর্ডস আছে, ঠিক আছে? সো ওই শিপমেন্টে যতগুলো আগানুর এসছে আমি সবগুলো আপনাদেরকে আজকে কাভার করে দিব। সো যারা আগানুরের জন্য ওয়েট করছিলেন তারা হচ্ছে, এবং আজকে একটা স্পেশাল আছে, একটা স্লিভলেস আগানুরও আছে আমাদের কাছে। সো স্লিভলেসটাও আপনারা দেখতে পারবেন। সো অনেকে দেখা যায় কি ওয়েবসাইটে তো এগুলো আপলোড হয়ে গিয়েছে, যে ওয়েবসাইট থেকে এসে আমাদেরকে বলেন যে আপু এটার লাইভ বা হচ্ছে পিকচার। আসলে লাইভ না হলে তো পিকচার দেওয়াটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। লাইভ হলে দেন হচ্ছে কি আমরা পিকচার বা লাইভগুলো পাই, এছাড়া কিন্তু আর কোনো অপশন থাকে না। সো এই জন্য আমি ভাবলাম যে ওখানে আমাদের যা যা কালেকশন ছিল সবগুলোই আমরা আজকে লাইভে দেখিয়ে দিব। সো যাতে আপনাদের সুবিধা হয়, মানে পারচেস করতে সুবিধা হয়। সো ফার্স্টে কি দেখবেন আপনারা? কটন দেখবেন, অর্গানজা দেখবেন, কর্ডস দেখবেন। আজকে একটা নতুন ফ্যাব্রিকও আছে, যে আমি যেটা পরে আছি সিল্ক নেট, ঠিক আছে? এটা কিন্তু একটা নতুন ফ্যাব্রিক আগানুরের। এটা থাকছে সিল্ক নেটের মধ্যে, হ্যাঁ। সো আমারটা থাকছে সিল্ক নেট। সো এটাও কিন্তু একটা নতুন ফ্যাব্রিক। আপনারা যদি আমি একটু কাছ থেকে দেখাই এটা টেক্সচারটা, এই যে একটু সিল্কিশের মধ্যে, আবার কোটা টাইপেরও না, কটনের মধ্যে একটু সিল্কিশ, একটু ভারী। আপনার লনগুলো যেরকম থাকে ওই লনের মতো অত লাইট ওয়েটও না, বাট আপনার হচ্ছে আরামদায়ক, ঠিক আছে? আপনার যখন ক্যারি করবে তখন খুবই আরাম লাগবে। আচ্ছা, প্রাইস, আচ্ছা, থ্যাংক ইউ আপু সো মাচ, ঠিক আছে? সো মানে আপনার কাছে ফিল হবে যে আপনি আপনার হচ্ছে যে ড্রেসটা পরে আছেন সেটা খুব বেশি হচ্ছে গিয়ে ভারী না, বা আপনি পরে কমফোর্টেবল হবেন। আমাদের পাকিস্তানি ড্রেসগুলোর কিন্তু মেইন যেটাকে বলে মেইন কি বলবো লক্ষ্য থাকে সেটাই, যে আপনি একটা ড্রেস পরবেন আপনার নিজের কাছে ড্রেসটা কতটা আরামদায়ক। আমার কাছে মনে হয় যে একটা ড্রেস আমি যখন পরবো, তো সেটা যত দামি হোক বা যে ব্র্যান্ডেরই হোক, আমি যখন ড্রেসটা পরে আরাম পাবো দেন হচ্ছে আমি ড্রেসটা পরবো। এছাড়া কিন্তু হচ্ছে গিয়ে আসলে ড্রেস পরে কোনো আরাম নেই। আমি যেমন মানে আমার নিজে পার্সোনালি আমি কিন্তু কোনো অর্গানজা, শিফন খুবই কম আছে আমি পড়তে পারি না। আমার হচ্ছে সবসময় কটন, মানে আমার যত
প্রোগ্রাম যান বা যেখানেই যাক, আমি কটন ছাড়া কোনো ড্রেস পরি না, কারণ আমি মানে নিজে ক্যারি করতে পারি না অর্গানজাগুলো। আমার কাছে হচ্ছে ইয়ে লাগে না, আপনার হচ্ছে আরাম লাগে না, যেটাকে বলে যে ড্রেস পরে যদি নিজে আরাম না পাই আসলে সেই ড্রেসের কোনো মানেই হয় না। আচ্ছা ওয়াও, আচ্ছা কটন, আচ্ছা আপু আমি কটন দিয়ে শুরু করছি, ফার্স্টে কটস দিয়ে শুরু করছি, ঠিক আছে? প্রচুর কটস কালেকশন আছে আজকে, একদম নতুন নতুন লেটেস্ট কটস কালেকশন। দাও ফার্সি দাও আগে। ফার্সির স্টাইলেরও প্রচুর কিন্তু কর্ডস আছে, তো ফার্স্টে একটা ফার্সি দিয়ে শুরু করব, ঠিক আছে? একটা পাউডার ব্লু কালার, এটা একটা পাউডার ব্লু বা স্কাই ব্লু বলতে পারেন আপনারা, সেটার মধ্যে থাকছে, এবং এটা কিন্তু থাকছে আমাদের কটনের মধ্যে, ঠিক আছে? কটনের মধ্যে থাকছে। থাকলে দেখি আপু, প্লাস সাইজের বলতে কি হাইস্ট হচ্ছে এল সাইজ 44 পর্যন্ত আমার কাছে আছে, কিছু থাকে 46, এছাড়া আসলে আপু আর প্লাস সাইজ মানে এখন আমাদের কাছে হবে না। প্লাস সাইজের আপু অনেক কিছু হয় কি, মানে অর্ডার দিলেও মানে আমরা তো ওয়েবসাইট থেকে সাধারণত অর্ডার করে থাকি, ওদের ওখানেও দেখা যায় প্লাস সাইজের হচ্ছে কোনো কালেকশন থাকে না, মানে এল থেকে এল যেটা থাকে সেটা হচ্ছে আপনার 44 46 কোনোটা সময়, সো এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? যে আমরা অর্ডার সবসময় দেই কিন্তু আমাদেরকে দেয়া হয় না, সত্য কথা যেটা বললাম। এটা কিন্তু ফার্সি স্টাইলে থাকছে, ঠিক আছে? এটার প্যান্টটা থাকছে ফার্সি স্টাইলে, সো এই হচ্ছে ড্রেসটা, এবং এইটা নিচে হচ্ছে আপনার এরকম সুন্দর একটা কাজ পাচ্ছে, ঠিক আছে? একটা মানে সোভার আছে না, একটা সোভার কালার, আরামের সাথে কালারটাও খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, সো একটা সোভার কালারের মধ্যে এই ড্রেসটা। সো ড্রেসটা যখন পরবেন, এই যে এইটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা, এটা লেন্থটা বললো, হ্যাঁ 31 থাকছে লেন্থ, যেহেতু ফার্সি সো একটু তো শর্ট প্যাটার্ন থাকবেই, সো 31 থাকছে এটার লেন্থ। এবং এটা যদি আমরা কাজটা দেখি, এটাতে কিন্তু অল ওভার বডিতে আমরা কাজ পাচ্ছি, এখানে একটা নেক, এখানে নেকের মধ্যে আমরা এখানটা বাটন করে দিয়েছে ওরা, এবং আপনি আজকে বাজেটের মধ্যে কি, আচ্ছা বাজেটের মধ্যে আজকে কটস থাকছে, তো কটন আপু মোটামুটি একটু বাজেটের মধ্যেই থাকবে, ঠিক আছে? সো এটা কিন্তু অল ওভার বডিটাতে এই যে কাজটা দেখছি, এগুলো কিন্তু এমব্রয়ডারি করা, এগুলো কোনোটাই প্রিন্ট না, এবং নিচের দিকে এই যে এখানে একটা সুন্দর এমব্রয়ডারি পাচ্ছি, ঠিক আছে? নিচের দিকে এমব্রয়ডারি, এবং সেম জিনিসটা কিন্তু আমরা ব্যাক সাইডে পাচ্ছি, সো ফুল ড্রেসটাই কিন্তু আমাদের কাজের মধ্যে থাকছে। এবং এইটা হচ্ছে স্লিভসটা, ঠিক আছে? স্লিভসটা কিন্তু খুবই একটা স্টাইলিশ স্লিভস দিয়েছে, এই যে এখানে একটা পার্ল দিয়ে কিন্তু স্লিভসটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? একটা সুন্দর করে ডিজাইন করেছে, এবং এইটা পুরোটাই এমব্রয়ডারি করা, এই যে দেখুন এটা হচ্ছে ফুল ড্রেসটা এমব্রয়ডারি করা। সো লেন্থ থাকছে 31, ঠিক আছে? ড্রেসের লেন্থ থাকছে আমাদের 31। প্রাইসটা কত? প্রাইস তো আমার কাছে, সো প্রাইস থাকছে এটা 5200, ঠিক আছে? এটা যেমন আমার হাতে এক্সেস সাইজ আছে, সো এক্সেস আপুরা এটা নিয়ে নিতে পারেন, এক্সেস আছে, স্মল আছে, সাইজ তো আছে এটার না, এটা কি দেখাইলা তোদের, এটাই তো এক্সট্রা স্মল। আচ্ছা, সো এক্সেস, মিডিয়াম, লার্জ, স্মল সবগুলো সাইজই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। সো এটার আপু ইবনে কায়েস আপু, আপনার কথা আমি বুঝিনি। সো এটার প্রাইস থাকছে 5200 টাকা, ঠিক আছে? সো এবার আরেকটা দেখাবো, এই যে এটা আরেকটা সুন্দর, এটা হচ্ছে একদম লনের মধ্যে, এই প্রিন্টটা থাকবে আমাদের লনের মধ্যে, এটা ফার্সির মধ্যে থাকবে, এরপরে আবার নর্মালে চলে যাবে, ঠিক আছে? সো এইটাও কিন্তু আমাদের থাকছে ফার্সির মধ্যে, আমি প্যান্টটা আগে দেখাই তাহলে আপনারা ফার্সিটা বুঝবেন, ঠিক আছে? এটা এখন তো ফার্সি খুবই ট্রেন্ড, যদিও আমার কাছে মানে সত্যি কথা বলতে আমার কাছে ফার্সি ভালো লাগে না, আই ডোন্ট ফিল কমফোর্টেবল ইন ফার্সি, আমার কাছে হচ্ছে প্লাজো বা প্যান্টটাই ভালো লাগে। সো আমি লাইভ করছি, দেখাচ্ছি, কিন্তু আমাকে যদি আপনারা পার্সোনাল ওপিনিয়ন দেন, আমার কাছে ফার্সি অত পছন্দ হয় না, পরি যদিও আমার আছে, কিন্তু এর থেকে প্লাজোটা আমার কাছে বেটার মনে হয়। ওকে, সো এটা হচ্ছে গিয়ে নিচের প্রিন্টটা, হ্যাঁ এটা হচ্ছে নিচের প্রিন্টটা, সো এটা থাকছে ফার্সি স্টাইলে। সো এই হচ্ছে পুরো ড্রেসটা। এখন যখন যেটা ট্রেন্ড আসে, ট্রেন্ডের সাথে তো আমাদের তো যেতেই হয়, তো সেভাবেই যাওয়া। এবং এটার ইয়েটা কত? 32, এটা লেন্থ আছে 32। সো ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি, প্রিন্টের মধ্যে কিন্তু আমরা এখানে কাজ পাচ্ছি, যে এখানে এটা নেকটা কিন্তু খুব সুন্দর, দেখেন এই যে এটা নেকটা এরকম হচ্ছে, নেকটা দিয়ে এই যে দেখুন এখানে কাটওয়ার্ক করে দেয়া, নেকটা লং হবে আপু, লং আছে আপু, আজকে সব রকম কালেকশনই থাকবে। এবং এখানে কিন্তু এই যে একটা সুন্দর করে এমব্রয়ডারি করা, আমি কি ওদের ওয়েবসাইটে আমরা যে একটা ওয়ান পিসটা দেখছিলাম, এই ওয়ান পিসটা ছিল প্যান্ট দিয়ে পরা ছিল যে,
হ্যাঁ, ওদের ওই যে আগানুরের ইয়েতে আপনারা যদি দেখেন, ইনস্টাগ্রামে দেখেন, ওখানে একটা ভিডিও আছে, একটা মেয়ে এই ড্রেসটা পরেছে, সাথে একটা আপনার যে ব্লু কালারের জিন্স আছে না, জিন্সটা দিয়ে সুন্দর করে হচ্ছে ও পরেছে, খুবই ভালো লাগছিল, মানে ফার্স্ট থেকে ওটা আরো বেশি দেখতে ভালো লাগছিল। আচ্ছা, এটা হচ্ছে নিচের দিকে, এই যে আমরা যদি দেখি এখানে কিন্তু সুন্দর করে লেস আছে চারিদিকে, এটা লেংথ আছে 31 এবং এই হচ্ছে এটার স্লিভসটা। হ্যাঁ, স্লিভসে এখানে কুশি কাটারের প্যানেল আছে এবং এখানে কিন্তু জয়েন্ট লেস দেওয়া আছে। সো 31 থাকছে ড্রেসটা এবং পুরো লুকটা যদি আমি দেখাই, এই হচ্ছে পুরো লুকটা, ঠিক আছে, ফার্সি স্টাইলে থাকছে, এটারও সাইজ আমরা অ্যাভেলেবেল পাচ্ছি। সো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা, 31 থাকছে। হ্যাঁ, এবং প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইস থাকছে 4000 টাকা, ঠিক আছে, এটা প্রাইস থাকছে 4000 টাকা। সো বিউটিফুল, থ্যাংক ইউ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? সো 4000 টাকা থাকছে এটার প্রাইস। এবার একটা, এটা তো ইট কালারের মধ্যে, তাই না, একটা সুন্দর একটা, মানে যারা রেড পড়তে পড়তে বোর হয়ে যাচ্ছেন, একটা একটু ব্রিক কালার, একদম এখানে লাইভে যে কালারটা, আপু লাইভে জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। এখানে যে কালারটা দেখাচ্ছে একদম সেম কালার, ঠিক আছে, একটু ব্রিকের মধ্যে থাকছে। এই যে এটা হচ্ছে ড্রেসটা, এটাও কিন্তু খুবই সুন্দর কালারফুল, যে আমার দুটো আজ পেয়েছি, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপু, আপনার যে ভালো লেগেছে এটাই আমাদের কাছে অনেক বড়, ঠিক আছে। সো এই হচ্ছে প্লাজো, এটা আমার প্লাজো, ঠিক আছে, এই হচ্ছে প্লাজো, এটার সাথে কিন্তু আমরা প্লাজো প্যান্ট পাচ্ছি। তো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা। সো প্যান্টটা দেখিয়ে পরে আমি হচ্ছে ড্রেসে চলে যাচ্ছি। সো এটা থাকছে প্লাজো স্টাইলের ড্রেসটা এবং এটার স্লিভসটা যদি দেখি আমরা, এই যে এটা থাকছে এটার স্লিভসটা, স্লিভসের মধ্যে কিন্তু এখানে চিকেন কারি ওয়ার্ক আছে, এই যে এটা কিন্তু চিকেন কারি ওয়ার্ক করা, এমব্রয়ডারি দিয়ে চিকেন কারি, এবং এটা নেকটা দেখেন, নেকটা কিন্তু এখানে একটা লেস কাট দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছে, এখানে তিনটা করে পার্ল সেট করে দিয়েছে, ঠিক আছে। সো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা। আচ্ছা, এটা নিচেও কিন্তু আমরা এরকম সুন্দর লেস পাচ্ছি, এই যে এখানে হচ্ছে গিয়ে জয়েন্ট লেস দেয়া, এখানে কুশি কাটারের লেস দেয়া। সো এটা লেন্থটা কত? এটা লেংথ আছে 31 এবং এটা কিন্তু একটু শার্ট কলার, ঠিক আছে, এটা একটু শার্ট কলার, একটু উঠানো যে কলার গুলো থাকে। সো লেংথ থাকছে 31 এবং এটার সাথে কিন্তু আমরা প্লাজো প্যান্ট পাচ্ছি এবং এটার প্রাইসটা বলে দিচ্ছি 4300 থাকছে এটার প্রাইসটা, 4300। আচ্ছা, যে আপু আজকে লং এর মধ্যে একটা দেখতে চেয়েছিলেন না, এই যে এটা দেখেন, এটা আছে লং এর মধ্যে, খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন, এটার সাথে কি প্লাজো না, এটার সাথে আবার আছে প্লাজো। তো খুবই সুন্দর একটা মানে অফ হোয়াইট সাথে পেস্টাল কম্বিনেশন, এটার সাথে আপনি যদি একটা হোয়াইট কালারের দোপাট্টা দিয়ে হচ্ছে পরে ফেলেন, যদি আপনি দোপাট্টা ইউজ করেন তাহলে হচ্ছে দোপাট্টা দিয়ে পরতে পারেন, কেউ চাইলে স্কার্ফ দিয়ে পরতে পারেন। তো এটার সাথে কিন্তু আমরা একটা প্লাজো প্যান্ট পাচ্ছি, এই যে এটা হচ্ছে প্লাজো প্যান্টটা। সো এই হচ্ছে প্যান্টটা, সেম ড্রেসের প্রিন্টারই থাকছে প্যান্টটা। এবং এবার ড্রেসটা দেখে দিচ্ছি, এটা ড্রেসের লং কত? এটা লং আছে 41, ঠিক আছে, লং পাচ্ছি আমরা 41 এবং এটার কাজটা যদি দেখি, যে এটা হচ্ছে এটার এমব্রয়ডারি কাজ, এটা পেস্টাল শেড দিয়ে, এটা পুরোটা একদম নেকের, দেখুন পুরো উপর থেকে নিচ পর্যন্ত। তোমরা কানে দুল দিবার, কানে দুল পরবে না, এটা তো হবেই না সম্ভব, এটা বলো। সো এই হচ্ছে গিয়ে পেস্টাল শেডের পুরো আমার হচ্ছে নেকটা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সো এটা হচ্ছে গিয়ে পার্ল থাকছে, এখানে কিন্তু পার্ল দেয়া থাকছে এবং এটার স্লিটের সাইডে, এই যে সাইড থেকে স্লিটের দিকে কিন্তু আমরা কুশি কাটারের প্যানেল পাচ্ছি, ঠিক আছে, এই যে একদম পুরোটা চতুর্দিকে আমরা কুশি কাটারের প্যানেল পাচ্ছি এবং এইটা হচ্ছে আমাদের স্লিভসটা। হাতে পেলাম, ড্রেস ওয়াজ নাইস, থ্যাংক ইউ সো মাচ জাকিয়া রনি আপু। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে স্লিভসটা, যে এটা হচ্ছে স্লিভসটা থাকছে, স্লিভসের মধ্যে আমরা এমব্রয়ডারি পাচ্ছি, এই হচ্ছে পুরো ড্রেসের প্রিন্টটা। তো এটাও কিন্তু লং, যারা লং পছন্দ করেন তাদের জন্য লং কত আছে? 41 থাকছে এটা লেন্থ। আই থিঙ্ক এটা খুবই স্ট্যান্ডার্ড একটা লেন্থ, আমরা যারা বাঙালিরা আছে 41 ড্রেসের লেন্থ কিন্তু আমরা পড়তেই পারি। সো এটার প্রাইসটা বলে দিচ্ছে, এটার প্রাইস 4400, ঠিক আছে, এটার প্রাইস থাকছে 4400 করে। এবার একটা এতক্ষণ তো একটু লাইট শেডের দিবা, একটু লাইট শেডের মধ্যে হচ্ছে দেখেছিলাম, এবার এটা হচ্ছে কি একদম পার্পল শেডের মধ্যে, ঠিক আছে, জাম কালার যেটাকে বলে, এটা হচ্ছে 3 পিস দেখাও প্লিজ আপু। আজকে 3 পিস কটনের মধ্যে নাই, আজকে সব কট 3 পিস আছে, আপনার অর্গানজার মধ্যে আছে, সিল্কের মধ্যে আছে, কটন নেটের মধ্যে আছে, ঠিক আছে। তো ওগুলো হবে 3 পিস আজকে, যেহেতু রেগুলার ওয়্যার থাকছে ফার্স্টে। সো রেগুলার ওয়্যার গুলো কিন্তু আমাদের কর্ডস গুলোই বেশি, ঠিক আছে, কর্ডস দিয়ে আপনি একটা হচ্ছে দোপাট্টা দিয়ে সুন্দর করে পরে ফেলবেন, তাহলে তো 3 পিস হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে এটা জাম কালারের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকছে এবং এটা কিন্তু অল ওভার কাজ পাচ্ছি আমরা, এই যে
যে এখানে যে এমব্রয়ডারি এবং হচ্ছে জারি দিয়ে যে কাজ করা আছে পুরোটাই কিন্তু আমরা পাচ্ছি একদম এমব্রয়ডারি করা, ঠিক আছে, একদম উপর থেকে নিচ পর্যন্ত। এটা হচ্ছে নেকটা থাকছে, এই যে একটু শেরওয়ানি স্টাইলে থাকছে ড্রেসটা, যে সাইড দিয়ে এখানে নিচে কিন্তু একটু ফাড়া আছে, আমরা যে শেরওয়ানি গুলো ছেলেরা যে পরে একটু শেরওয়ানি স্টাইলের ড্রেসটা, ঠিক আছে। আমারটার প্রাইস কত? আমারটা হচ্ছে 8500। আমারটা স্মল আর মিডিয়াম এই দুটো সাইজ অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। সো এই হচ্ছে পুরো ড্রেসের কাজটা, দেখুন একদম উপর থেকে নিচ পর্যন্ত অল ওভার ড্রেসে কিন্তু এটার পেটানো কাজ থাকছে, এবং এইটা হচ্ছে এটার স্লিভসটা। স্লিভসের মধ্যেও কিন্তু আমরা পুরো কাজ পাচ্ছি, এই যে দেখুন এগুলো কিন্তু সব কাজ করা। আমি যদি কাজ থেকে দেখাই যে এখানে কিন্তু এই যে দেখুন জরি, এটা হচ্ছে জারি সুতা দিয়ে এমব্রয়ডারি করা, এবং এটা হচ্ছে কি নর্মাল এমব্রয়ডারি, ঠিক আছে। সো পুরোটাই এমব্রয়ডারি করা, ইভেন ব্যাক সাইডেও কাজ আছে। এই যে এটা হচ্ছে নেকটা, আর ব্যাক সাইডে এই যে দেখুন নিচের দিকে সুন্দর করে কিছু চিনা চিনা কাজ দিয়ে দিয়েছে, এই যে নিচের দিকে, এটা হচ্ছে নিচের দিকের কাজটা, ঠিক আছে। এটা লেন্থটা মাপো। আচ্ছা, এটার প্যান্টটা হচ্ছে প্লাজো স্টাইলের, হ্যাঁ এটার প্যান্টটা থাকছে আমাদের প্লাজো স্টাইলের। এই যে প্লাজোর মধ্যে প্লাজো থাকলে হয় কি মানে কোনো চিন্তা নাই যে লাগবেই, একটু লুজ থাকে তো। এবং এইটা হচ্ছে কি আমার প্লাজোর নিচের এমব্রয়ডারিটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কাজটা, লেন্থটা কত? 46। এটা লেন্থ আছে 46, তো এটা কিন্তু ভালো লেন্থ, এটা হচ্ছে 46 লেন্থের থাকছে। এই যে এটা হচ্ছে পুরো ড্রেসের লুকটা 46 থাকছে লেন্থ, এবং এটার প্রাইসটা পড়ে যাচ্ছে 6950, ঠিক আছে। 6950 থাকছে এটার প্রাইস। সো এটার মধ্যে একদম অল ওভার ড্রেসে আমরা কাজ পাচ্ছি, একদম খুবই গর্জিয়াস একটা কালার। সো যারা ডার্ক কালার পছন্দ করে, এবার একটা আগানুরের সিল্ক দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে আগানুরের সিল্ক কম্বিনেশনের, এটা কিন্তু সিল্ক ওদের যে র সিল্ক বা হচ্ছে কি আপনার কি সিল্ক আছে, কোরা সিল্ক, ঠিক আছে, ওই টাইপের সিল্ক না, এটা হচ্ছে যে শার্টিন যে সিল্কটা আছে না, সেই শার্টিন সিল্কের মধ্যে এটা থাকছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ড্রেসটা, এটা কি মানে একদম সিম্পল, কিন্তু ফ্যাব্রিকটা হচ্ছে এটার অনেক গর্জিয়াস। এটা পুরোটাই কিন্তু প্রিন্টেড থাকছে, একদম যে আমরা যে কাজটা দেখছি পুরোটাই প্রিন্টেড। নেকটা যদি দেখি এখানে সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে, এই যে দেখুন এটা হচ্ছে নেকের ডিজাইনটা, এই হচ্ছে নেকটা, এবং এখানে একটা ভি স্টাইলে করা, এবং এটার পিছনেও কিন্তু আমরা এখানে সুন্দর করে একটা ডিজাইন পাচ্ছি, ঠিক আছে। যারা একটু সিম্পলের মধ্যে এলিগেন্ট কিছু খুঁজছেন, আই থিঙ্ক এই কালার সাদা আর ব্লু এর মানে কালার কম্বিনেশন, কোন জন্য একটা ড্রেস আসছিল সাদা এরকম ব্লু এর, খুবই হিট ছিল, ফাইজা ফয়সালের ছিল, হ্যাঁ। মানে এই কালার গুলো হয় কি সবার খুবই ভালো লাগে, একটু সোভার কালার তো। সো এইটা হচ্ছে স্লিভসের, ঠিক আছে, এটা হচ্ছে স্লিভসের। সো এই কালার গুলো পরলে একটু এলিগেন্টও লাগবে, এবং যারা সিল্ক ফ্যাব্রিকের ড্রেস খুঁজছেন, অনেকেই আছেন সিল্ক ফ্যাব্রিক এসে খুঁজেন। বাই দ্য ওয়ে এটার প্যান্টটা কিন্তু থাকছে আপনার প্লাজো, হ্যাঁ প্লাজোর মধ্যে, বাট এটার এগুলো কিন্তু প্যান্টটা লেন্থটা একটু শর্ট থাকবে, ঠিক আছে। এটার লেন্থ কিন্তু প্যান্টের লেন্থটা মেপে দাও তো, এগুলোর প্যান্টের লেন্থ একটু শর্ট থাকবে, এটার স্টাইলটাই এরকম, লেন্থ গুলো একটু শর্ট থাকবে। লেন্থটা মাপো। আচ্ছা, ড্রেসের লেন্থ থাকছে 31, এটা আমার হাতে স্মল সাইজ। সো এটার প্যান্টের লেন্থটা আমি বলে দিচ্ছি 35 আছে প্যান্টের লেন্থ। সো প্যান্টের লেন্থ গুলো কিন্তু এটার স্টাইলটা এরকম একটু শর্ট স্টাইলে হবে। প্রাইস বলি নাই, ঠিক আছে। সো এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে 7550, 7550 থাকছে এটার প্রাইস। একটু ইয়ে করো, 22 দাও, গরম লাগতেছে, ব্ল্যাক দিয়ে দিও, আরেকটা ব্ল্যাক ওখানে চলে গেছে। আচ্ছা, এবার হচ্ছে এই প্রিন্টের মধ্যে দেখবো, ঠিক আছে। এই প্রিন্টের মধ্যে একদম মানে কালারফুল একটা প্রিন্ট, আপনার হচ্ছে এটার মধ্যে কোনো এমব্রয়ডারি নেই বা কোনো কাজ নেই, কিছুই নেই, মানে খুবই লাইট একটা এমব্রয়ডারি আছে, থাকলেও আমি দেখিয়ে দিব, কিন্তু খুব আছে না যে হিজিবিজি কাজ করা, হয়তো বা অনেক এমব্রয়ডারি কাজ করা, ওরকম কিছু নেই। এটাও কিন্তু লং লেন্থের মধ্যে থাকছে, ঠিক আছে। এবং এইটাও একটু নেকটা একটু উঠানো থাকছে, একটু হাফ শার্ট। আপু ছবি দিলে ভালো হতো, কিসের ছবি আপু? এই সাদা কালারটা আপনার সাদা আর ইয়েটা, হ্যাঁ ওটা লার্জ কালার হবে, ঠিক আছে, ওটা লার্জ কালার হবে। সো এইটা হচ্ছে নেকটা, হ্যাঁ এটা হচ্ছে নেকটা থাকবে, এবং এখানেও কিন্তু আমরা সুন্দর করে বাটন পাচ্ছি, এবং এই হচ্ছে নেকটা, এবং এটা কিন্তু পুরোটা হচ্ছে প্রিন্ট থাকছে, এই যে দেখুন পুরোটা প্রিন্ট থাকছে, এবং এই হচ্ছে প্রিন্টের নিচের দিকে এখানে একটা লেস করা, কটনের মধ্যে থাকছে। ম্যাটেরিয়ালটা খুবই আরামদায়ক, কটন ম্যাটেরিয়াল, যেটা আগানুরের লন থাকে সেটা। এবং এইটা হচ্ছে স্লিভসটা, ঠিক আছে, এইটা হচ্ছে স্লিভসটা, এগুলো পরে হচ্ছে আপনি আরাম পাবেন সেই টাইপের একটা ড্রেস। এটা হচ্ছে ব্যাক সাইডটা, আর
এইটার প্যান্টটা যদি আমরা দেখাই, এটার প্যান্টটা থাকছে প্লাজোর মধ্যে। ওকে, সো এটার প্যান্ট আমরা পাচ্ছি এই যে প্লাজো স্টাইলের। সো খুবই মানে আরাম হবে আপনার পরে, কোনো রকম হচ্ছে কি বলবো, আচ্ছা না যে একটু টাইট ফিট বা ওরকম কিছু ফিল হবে না, খুবই আরামদায়ক হবে এটা। সো এটা লেন্থটা কত? 45। এটা লেন্থ আছে 45, ঠিক আছে, লেন্থ থাকছে 45 এবং এটার প্রাইসটা থাকছে 3800। কোনো কাজ নেই দেখে প্রাইসটাও কিন্তু রিজনেবল। আগানুরের 3800 টু পিস থাকছে এটা, ঠিক আছে, টু পিস থাকছে। সো খুবই রিজনেবলের মধ্যে থাকছে আমি বলবো আগানুর হিসেবে। সো কত জানি লেন্থ? 45 থাকছে লেংথ। এবার একটা ব্ল্যাক বিউটি দেখবো, ঠিক আছে, এই যে দেখেন এইটা। এবার হচ্ছে আমরা এই ব্ল্যাক বিউটিটা দেখবো। আগে হচ্ছে আপনাদেরকে দূর থেকে দেখিয়ে নেই। সো এবার হচ্ছে কি আমরা এই ড্রেসটা দেখবো। এটার ম্যাটেরিয়ালটা থাকছে জ্যাকওয়ার্ড, ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন, ঠিক আছে। এটার ম্যাটেরিয়ালটা পাবো আমরা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে। কমেন্ট এখানে আসছে না। ওকে, সো এইটার হচ্ছে খুবই কালারফুল, ব্ল্যাকের মধ্যে অনেকগুলো কালার দিয়ে হচ্ছে এটার এমব্রয়ডারি করা। এই যে এটা হচ্ছে ড্রেসটা। সো এটা হচ্ছে জ্যাকওয়ার্ড ম্যাটেরিয়ালের থাকবে ড্রেসটা এবং এই হচ্ছে নেকটা। নেকের এখানে কিন্তু আমরা একদম অল ওভার কাজ পাচ্ছি এবং এখানে কিন্তু সুন্দর করে বাটন সেট করা আছে এবং পুরো ড্রেসটার মধ্যে কিন্তু আমাদের এমব্রয়ডারি কাজ আছে। এই যে দেখুন একদম মানে আপ টু বটম পুরো ড্রেসটাতে এমব্রয়ডারি কাজ। এটা হচ্ছে নিচের দিকের, এগুলো সবই কিন্তু আমরা এমব্রয়ডারির মধ্যে পাচ্ছি। সো জ্যাকওয়ার্ড কটনের মধ্যে হবে এবং এইটা হচ্ছে স্লিভসটা, ঠিক আছে, এটা হচ্ছে স্লিভসটা। স্লিভসের এখানেও কিন্তু আমরা একদম কালারফুল দিয়ে খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারিটা পাচ্ছি। ব্যাক সাইডটা যদি দেখি যে এখানে ব্যাক সাইডেও আমাদের কাজ পাচ্ছি। এটা হচ্ছে ব্যাকের কাজটা, ব্যাকের যেই পিছনের নেকটা থাকছে সেটা, এবং এখানে একটা এমব্রয়ডারি পাচ্ছি। সাইডের স্লিচেও কিন্তু আমরা এমব্রয়ডারি পাচ্ছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সাইডের স্লিচের এমব্রয়ডারিটা। সো এটার প্রাইস, এটা টু পিস থাকছে, এটা লংটা বলো। এটার সাথেও একটা প্লাজো স্টাইলের প্যান্ট পিস পাচ্ছি আমরা। প্যান্টটাও কিন্তু জ্যাকওয়ার্ড কটনের মধ্যে থাকছে। ড্রেসটাও জ্যাকওয়ার্ড কটন, প্যান্টটাও জ্যাকওয়ার্ড কটন। এই যে দেখুন এখানে কটনের মধ্যে কিন্তু এই যে একটা সেলফ প্রিন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। সো জ্যাকওয়ার্ডের মধ্যে থাকবে। এটার লেন্থ কত? এটার লেন্থ আছে 45। সো যারা লং লেন্থের জন্য খুঁজছেন তাদের জন্য এটা পারফেক্ট। 45 থাকছে এটার লেন্থ। আচ্ছা, এবার এর আগে যেটা ওটা একটু দাও না, সিল্কটা এটা দেখাই। দেখেন এর আগে একটা এরকম কিন্তু একটা এই ম্যাটের মধ্যে একটু কালার কম্বিনেশন একটু কাছাকাছি আর কি একটা দেখিয়েছিলাম। এটা কিন্তু ছিল সিল্কের মধ্যে, ঠিক আছে, এবং এইটা এবার একটা দেখাবো। সেম না, একটু কালার কম্বিনেশন কিছুটা কাছাকাছি। সো সেই রকম আরেকটা কট দেখাবো শার্ট প্যাটার্নের মধ্যে, ঠিক আছে। এটা পুরোটাই শার্টের মধ্যে থাকছে এবং এইটার ম্যাটেরিয়াল থাকছে কটন। এটা কি বের হয়ে আছে এখানে? প্যান্টের লেস। ওকে, সো এইটা হচ্ছে নেকটা, এটা একদম শার্ট, পুরো শার্টের মধ্যে থাকবে। কিন্তু এখানে বাটনটা দেখেন, বাটনের মধ্যে কিন্তু এখানে মিরর ওয়ার্ক সেট করে দিয়েছে ওরা, ঠিক আছে। সো বাটনটা থাকবে মিররের মধ্যে, বাকি পুরোটাই প্রিন্ট, এটা পুরোটাই প্রিন্টেড, বাট এটা হচ্ছে কটন ম্যাটেরিয়ালের মধ্যে। আর এইটা হচ্ছে স্লিভসটা, ঠিক আছে, এইটা থাকছে স্লিভসটা। লুবানা মারিয়া হাই, হ্যালো আপু। সো এইটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট এবং এটার প্যান্টটা যদি দেখি, সো এটার প্রাইসটা কিন্তু আবার কম, ওটা যেহেতু ম্যাটেরিয়াল সিল্ক। সো এটার প্রাইসটা, এটা একদম পুরোই ফর্মাল প্যান্ট। ওয়াও, এটা প্যান্টটা সুন্দর, এই যে একদম প্যান্টটা। আচ্ছা, এটা কিন্তু নূর বাই আগা, ঠিক আছে, আগানুরেরই নূর বাই আগা। সো এই হচ্ছে প্যান্টটা। অনেকেই হচ্ছে আগানুরের মানে এই নূর বাই আগা দেখে এটা হচ্ছে অনেকেই বলেন যে এটা কি আসলে। আচ্ছা, এখানে কিন্তু প্যান্টও পাচ্ছি। নূর বাই আগাটা আসলে হচ্ছে আগানুরেরই একটা সেকশন। আপনারা যখন আগানুরের ওয়েবসাইটে যাবেন তখন ওখানে একটা সেকশন দেখবেন নূর বাই আগা। সেখানে হচ্ছে ওরা যে ট্রেন্ডি যে ড্রেসগুলো বানায়, যেমন এটা হচ্ছে খুবই ট্রেন্ডি টাইপের একটা ড্রেস। সো ওগুলোর ওরা হচ্ছে নামটা দেয় নূর বাই আগা বলে। ব্ল্যাকটার প্রাইসটা কত ছিল? এটা না, এটা কি প্রাইস বলিনি? জ্যাকওয়ার্ডের এটা আপু, ওটা 5050। আমি হয়তো বা মিস করে ফেলেছি ওটার প্রাইসটা। 5050 হচ্ছে ব্ল্যাকটার প্রাইস। আর এই নূর বাই আগাটার প্রাইস বলো? নূর বাই আগাটার হোয়াইটটা হচ্ছে 4350। পরে দাও, 4350, ঠিক আছে, 4350। আচ্ছা, এটা একটু গাউনের মধ্যে থাকবে, এটা একটু গোল যে জামাগুলো হয়, ঠিক আছে, সেই গোল জামার মধ্যে থাকবে। সো যারা গোল জামা লাইক করেন তারা অবশ্যই এটা দেখবেন। এই যে এই হচ্ছে গোলের মধ্যে, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে পুরো প্রিন্টেড।
এইটা হচ্ছে প্রিন্টের জামা, হ্যাঁ এটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে এবং এইটা হচ্ছে নেকটা থাকবে, এইটা হচ্ছে নেকটা, এখানে একটা এমব্রয়ডারি দেওয়া আছে রেড কালার দিয়ে হচ্ছে একটা এমব্রয়ডারি করা, ঠিক আছে, এবং বাকিটা হচ্ছে এটার প্রিন্টের এবং এটার স্লিভসটার মধ্যেও আমরা একটা রেড দিয়ে একটা প্রিন্ট পাচ্ছি। দেখেন এই প্রিন্টটা কিন্তু, এই এমব্রয়ডারিটা কিন্তু খুব সুন্দর, এই যে এইটা হচ্ছে স্লিভসের এমব্রয়ডারি। সো ড্রেসের প্রিন্টের মধ্যে আমরা নেকে কাজ পাচ্ছি আর হচ্ছে এমব্রয়ডারিতে কাজ পাচ্ছি, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে এইটার এমব্রয়ডারিটা। সো এই হচ্ছে ড্রেসটা একদম গোল, যেটাকে বলে রাউন্ড জামাগুলো যেরকম হয়, সাইডে কোনো কাজ মানে সাইডে কোনো ফাড়া নেই বা কোনো কাজ নেই, কিছু নেই। সো এটা হচ্ছে রাউন্ডের মধ্যে ফ্রক জামা যেটাকে বলে, এবং এইটার লেন্থটা বলো, এবং এইটার সাথেও কিন্তু আমরা একটা প্লাজো প্যান্ট পাচ্ছি, এই যে এইটার সাথেও আমরা একটা প্লাজো প্যান্ট পাচ্ছি, ঠিক আছে। সেম প্রিন্টের মধ্যে একটা প্লাজো প্যান্ট চাচ্ছি, সেম প্রিন্টের মধ্যে একটা প্লাজো প্যান্ট পাচ্ছি। সো পুরো ড্রেসের লুকটা আমরা দেখি। এটা লেন্থ আছে 47, ঠিক আছে। এইটা হচ্ছে যারা হিজাবিয়া পুরো আছেন তারা যদি এটা পরে একটা হিজাব পরে ফেলেন তাহলে আপনাদেরকে আসলে আর এক্সট্রা কোনো কিছুই পরতে হবে না, একটু মানে সুন্দর করে হিজাব করলে এটা দিয়ে আপনারা কভার করে ফেলতে পারবেন। প্রাইস বলো? 4400, ওটার প্রাইস থাকছে 4400। এবার এটা একটু কি কালার, অফ হোয়াইট নাকি লাইট ব্লু, সাদা, একদম লাইট একটা স্কাই ব্লু কালার। দিস ইজ নট হোয়াইট, এটা হোয়াইট না। এটা কি সাইজ আছে বললা? স্মল মিডিয়াম। এটা স্মল আর মিডিয়াম আছে, আর কোনো সাইজ নেই। ঘাড়ারা কি আছে আপু? ঘাড়ারা হবে না আপু, আমাদের এখানে ঘাড়ারা তো আপু ওরকম ভাবে হয় না, ঠিক আছে। সো এই হচ্ছে ড্রেসটা, এটা একদম লাইট, এটা কিন্তু হোয়াইট না, একটা ব্লু শেড, একদম লাইট একটা ব্লু এর মধ্যে। এখন আমি এটা কিভাবে বুঝাবো আমি জানি না, ঠিক আছে, এটা বুঝানোর কোনো অপশন নাই, বাট দিস ইজ নট হোয়াইট, আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে। সো এইটার মধ্যে কি ফার্সি প্যান্ট, সো এইটার মধ্যেও কিন্তু আমরা একটা ফার্সি প্যান্ট পাচ্ছি। এই যে আগে প্যান্টটা দেখাই, ফার্সি একদম প্লেন একটা প্যান্ট, ঠিক আছে, ফার্সি একটা খুবই প্লেন একটা প্যান্ট। এটা স্মল আর মিডিয়াম আছে শুধু না, শুধুমাত্র স্মল আর মিডিয়াম আছে, এটা লার্জ হবে না, ঠিক আছে। এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা, হ্যাঁ। 29 লেন্থ থাকছে 29, হ্যাঁ লেন্থ থাকছে 29, এবং এইটার কাজটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে নেকের কাজ, এগুলো হচ্ছে এমব্রয়ডারি করা ভি শেপের নেকটা, এবং এখানে আমরা কাঁধের এখান থেকে এমব্রয়ডারি পাচ্ছি। ওয়াও, ব্যাক সাইডেও দেখি এমব্রয়ডারি করা, এই জন্য এটা সবার আগে শেষ হয়ে গেছে না, সুন্দর দেখি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা যখন ছবি পোস্ট করা আপু, না আপু ফ্রকটা কি এক্সেস আছে আপু? এটা নাকি এক্সট্রা স্মলই মাপো তো আপু, এটা এক্সট্রা স্মলই আমার হাতেরটা, আমি আপনার চেস্টটা আমি আপনাকে মেপে দিচ্ছি, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে নিচের পোর্শনটা, ঠিক আছে, এটা হচ্ছে নিচের পোর্শনটা, এবং এখানেও কিন্তু আমরা সুন্দর এমব্রয়ডারি পাচ্ছি। 40, এটা আপু ওটার চেস্ট এক্সেস হলো, ওটার চেস্ট হচ্ছে 40, যেহেতু ওটা আপনার একটু ফ্রক স্টাইল তো তাই ওটার এটা বেশি আপু চেস্টটা। এটা হচ্ছে স্লিভসটা থাকছে, ঠিক আছে। সো এটার লেন্থ থাকছে 29, স্মল আর মিডিয়াম সাইজ অ্যাভেলেবেল। প্রাইস হচ্ছে 4150, কম কেন এত কাজের, 4150, ঠিক আছে। সো আমি বলবো যে ভালোই প্রাইস কম, এই জন্য চলে গেছে সবার আগে 4150। আচ্ছা এইটা একটা কি কালার বলবো, ফিরোজা কালার, কি কালার এটা? বটল গ্রিন না, এটা নামটা আমার ঠিক মনে আসতেছে না, শ্যাওলা গ্রিন। এইটার নাম, কালারের নাম আমার মনে আসতেছে না। সো এটাও হচ্ছে কটনের মধ্যে, হ্যাঁ এটাও কটনের মধ্যে। আগেরটার সাইজ আপু হোয়াইটটা স্মল আর মিডিয়াম আছে আপু, আর কোনো সাইজ হবে না। আর আমার এই হাতেরটা নাকি শুধুমাত্র মিডিয়াম আছে, ব্ল্যাকটার সাইজ অ্যাভেলেবেল আছে আপু, ব্ল্যাকটার সাইজ আছে। আচ্ছা এইটা হচ্ছে প্লাজো স্টাইলে দেওয়া, হ্যাঁ এটা শুধু নাকি মিডিয়াম সাইজ আছে, আর কোনো সাইজ নেই। এই যে এটা হচ্ছে প্যান্টের নিচের দিকে সি গ্রিন, হ্যাঁ আপু এতক্ষণে সি গ্রিন, থ্যাংক ইউ আপু, সি গ্রিন কালার আপু। আমার কখনো লাইভের সময় আমি কালার নিয়ে খুবই মানে কনফিউজ থাকি, আমার মনে আসে না তখন তৎক্ষণাৎ কালারের নাম। সো এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে থাকছে, এটা শুধুমাত্র এম সাইজ অ্যাভেলেবেল আছে, এবং এইটা হচ্ছে নেকটা, হ্যাঁ এটা হচ্ছে আমরা নেক পাচ্ছি, নেকের মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করা পাচ্ছি, এবং এই হচ্ছে নেকের নিচেরটা, ঠিক আছে। হ্যাঁ আপু থ্যাংক ইউ সো মাচ আপু, সি গ্রিন পেয়েছি,
এটা আমার আছে, ড্রেসটা খুবই সুন্দর। ও থ্যাংক ইউ সো মাচ আপু। ঠিক আছে, এটা শুধু এম সাইজ আছে, ঠিক আছে, এটা শুধু এম সাইজ আছে। এইটা হচ্ছে নিচের কাজটা, ঠিক আছে, টিল ব্লু। আচ্ছা ঠিক আছে আপু, টি ব্লু কালার হচ্ছে এমন একটা জিনিস আপু, এক একজনের চোখে সবসময় প্যান্টটা দাও এক একটা লাগে, ঠিক আছে। তো কালার খুবই কনফিউজিং জিনিস। এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা। হ্যাঁ, সো এটার প্রাইসটা হচ্ছে 4350। এটা শুধু এম সাইজটা আছে, 4350 থাকছে এটার প্রাইসটা। আচ্ছা এবার একটা ব্ল্যাক দেখাবো, এটা কি সাইজ আছে বললাম? এম আর কি? এম আর এল আছে। আচ্ছা এখন যেটা দেখাবো ওটার নাকি শুধু এম আর এল আছে, বাকি সাইজগুলো শেড। এটা একটা ব্ল্যাক, এটা হচ্ছে শর্টের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে শর্টের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট কালার। এটার প্যান্টটা যে কি সুন্দর, এজন্য এটা আমাকে সাইজ দেওয়া হয় না। ওয়াও দেখেন, এটা নাকি প্যান্ট, মানে পুরো প্যান্ট। এই প্যান্ট দিয়ে যে আপনি কত জামা পরতে পারবেন। এটা পুরোটা এমব্রয়ডারি করা, ঠিক আছে, একদম এই পর্যন্ত হচ্ছে এটার পুরোটা এমব্রয়ডারি করা। এতটুকু তো দেওয়ার দরকার ছিল না, আর একটু কম দিলেও পারতো। অন্য কিছুর সাথে যদি পরে প্লাজো স্টাইলে প্যান্টের মধ্যে পুরোটা কাজ পাচ্ছি আমরা। হ্যাঁ, এবং এটা কি ফ্রন্ট ব্যাক দুই সাইডেই কাজ না প্যান্টে? ওদের আমি টাকা বাঁচাই দিচ্ছি, শুধু ফ্রন্টে কাজ দিয়ে দিত তাহলে তো হয়ে যাইতো, বলো, ব্যাকে তো কাজ দরকার নাই। আচ্ছা এইটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে, এইটা হচ্ছে ড্রেসটা। এবং এখানে নেকের মধ্যে আমরা এখানে সুন্দর এমব্রয়ডারি পাচ্ছি পুরোটা। এটা হচ্ছে জ্যাকওয়ার্ড কটনের মধ্যে থাকবে, ড্রেসটা থাকবে জ্যাকওয়ার্ড কটনের মধ্যে। এখানে সুন্দর একটা কাটওয়ার্ক আছে, ঠিক আছে, এটা একটা কাটওয়ার্ক পাচ্ছি আমরা। ব্যাক সাইডেও কিন্তু আমরা কাজ পাচ্ছি, যে এটা হচ্ছে ব্যাকের কাজটা পাচ্ছি। এবং এটার স্লিভসটা যদি দেখি, এই থাকছে এটার স্লিভসটা, স্লিভসের মধ্যেও কিন্তু আমরা কাজ পাচ্ছি। এবং এটার প্রাইস পড়ে যাচ্ছে 5700 টাকা, 5700। এবার কিন্তু আমাকে কটন শেষ। আচ্ছা এবার আমরা একটু এক্সক্লুসিভ দেখবো। ফার্স্টে স্লিভলেস দাও, একটা ফার্স্টে একটা স্লিভলেস দিয়ে শুরু করব। আমাদের অনেক কাপড় আছে স্লিভলেস এসে, এটাও তো সেম ফ্যাব্রিক, কি যেন ফ্যাব্রিকটার নাম, সিল্ক নেট ফ্যাব্রিকটার। আমি নিজেও মানে বারবার মনে করার চেষ্টা করছি, কারণ আমারও মনে থাকছে না এটার নাম, যে সিল্ক নেট, ঠিক আছে। এটা হচ্ছে একদম শ্যাওলা কালার যেটাকে বলে, সে ফোন দিয়ে বলো আমি লাইভে, ঠিক আছে। সো শ্যাওলা কালারের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে শ্যাওলার মধ্যে, সাথে আমরা ফার্সি একটা প্যান্ট পাচ্ছি। সো এটার ম্যাটেরিয়াল থাকছে সিল্ক নেট, ঠিক আছে, এটার ম্যাটেরিয়াল থাকবে সিল্ক নেট। আগে হচ্ছে এটার প্যান্টটা দেখাই, তারপরে জামা দেখাই। প্যান্টটা থাকছে ফার্সির মধ্যে। জামা লং কত আপু বলে দিচ্ছি, জামা লং বলবো আপু, এই যে। সো এই হচ্ছে প্যান্টটা, ঠিক আছে, এটা কিন্তু ফার্সি স্টাইলে থাকছে। ফার্সি যে কত রকম স্টাইল, ঠিক আছে। সো এটা হচ্ছে সিল্কের মধ্যে প্যান্টটা, ফার্সি স্টাইলে। আর ড্রেসটা যদি দেখি সিল্ক নেট, ঠিক আছে, আমি যে ড্রেসটা পরে আছি, যে ড্রেসের ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের মধ্যে ড্রেসটা থাকছে। এবং এইটার একদম সিম্পল, ড্রেসটা খুবই সিম্পল। এখানে শুধু একটা আপনার গোল্ডেন জারদুসি দিয়ে হচ্ছে কাজ করা, দেখেন এই যে সাইডে একটা স্ট্রাইপ দেওয়া গোল্ডেন জারদুসির, আর এখানে হচ্ছে একটা ডিজাইন করা গোল্ডেন জারদুসি দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে পুরো ড্রেসের কাজ, বাকি ড্রেসটাতে আর কোনো কাজ নেই, বাট কালার প্লাস লুক সবকিছুই খুবই এলিগেন্ট। এটা লংটা বলো, 31 লং হচ্ছে 31, ঠিক আছে। আর এইটা হচ্ছে দোপাট্টাটা, এগুলো যে একদম ভারী দোপাট্টা, ঠিক আছে, এই যে একদম ভারী ওই সিল্ক নেট ম্যাটেরিয়ালের মধ্যে ড্রেসের যেই ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালেরই থাকছে দোপাট্টাটা। এবং এই দোপাট্টার চারিদিকে কিন্তু আমরা এখানে একটা রিবন ওয়ার্ক পাচ্ছি, ঠিক আছে, একটা রিবন ওয়ার্ক পাচ্ছি। তো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা। 3 পিস থাকছে, স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ, 8500। এবার আমারটাও সেম ম্যাটেরিয়ালের মধ্যে, খালি একটু ডিফারেন্ট, সেম প্রাইসে থাকছে 8500। আপু রেড দেখান। আচ্ছা আচ্ছা রেড একটা সুন্দর রেড দেখাই, এটা তো সিল্ক না, না অর্গানজা। এইটা হচ্ছে রেড তিনটা আছে না দুইটা, এই যে রেড এক দাও তো দেখি, একটা একটু করে দেখাই দিই। সো এইটা একটা রেড অপশন আছে, এটা অর্গানজার মধ্যে। এইটা একটা হচ্ছে রেড অপশন, এইটা হচ্ছে কটন নেটের মধ্যে। আর এই রেড এইটা হচ্ছে আরেকটা একটু ম্যাজেন্ডা টোন, তাও তো রেড। সো এটা হচ্ছে রেড। সো অর্গানজা পাচ্ছেন রেড একটা, কটন নেট পাচ্ছেন রেড একটা, শিফন পাচ্ছেন রেড একটা। আর কতগুলো অপশন দিব বলেন আপু, এতগুলো অপশন তো একসাথে পাওয়া যাবে না, সবগুলো ম্যাটেরিয়ালই পাচ্ছি। তিনটা হচ্ছে দেখাবো। ও
ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্গানজার মধ্যে। এটা কি সিঁদুর লাল, এটা একদম সিঁদুর লাল টাইপের, ঠিক আছে, এটা একদম সিঁদুর লাল টাইপের। এটা ম্যাটেরিয়াল অর্গানজা। এটাও কি রাউন্ড জামা? ওয়াও, এটাও দেখি না কাটা আছে। আমি ভেবেছিলাম রাউন্ড জামা, একটু এ লাইন কাটের থাকবে এটা, ঠিক আছে, এ লাইন কাটের থাকবে। সো এই হচ্ছে নেকটা, এখানে একটা জারদোজি ওয়ার্ক করা আছে, সাথে সিকোয়েন্স, গোল্ডেন সিকোয়েন্স দিয়ে ওয়ার্কটা করা, ঠিক আছে, গোল্ডেন সিকোয়েন্স এবং জারদোজি ওয়ার্ক। এবং এই হচ্ছে বাটনের মধ্যেও দেখেন ওরা সুন্দর করে হচ্ছে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করে দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একটু এ লাইন কাটে থাকবে এবং এই ড্রেসটার মধ্যে আর কোনো কাজ নেই, দেখুন নিচের দিকে আর কোনো কাজ নেই। তো কথা ভুলে যাচ্ছি। এবং এখানে গোল্ডেন জারি সুতো দিয়ে, এখানে গোল্ডেন রিবন দিয়ে সাইডে স্লিটের মধ্যে কাজ করা থাকছে, ঠিক আছে। এইটা হচ্ছে স্লিভসটা, এটা হচ্ছে এই অর্গানজার মধ্যে দেখো আবার ইনার দেয় নাই, মানে ইচ্ছা ওদের, দেখছেন, এটার মধ্যে কিন্তু ইনার দেয় নাই। এর আগের অর্গানজার গুলো কি দেখানো আছে, অর্গানজার মধ্যে ইনার দেয়া আছে না, এবার এটার মধ্যে দেয় নাই। মন মতো, আমাদের মাস্টারের মতো, ইচ্ছে হলে দেয়, ইচ্ছে হলে দিবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাক সাইড। আপু এটা কিন্তু আমাদের কিছু করার নাই, আপনারা আবার আমাদেরকে এসে বললেন না যে আমি শুধু মজা করে বলতেছি যে এটার মধ্যে নাই আর কি ইনার, যেটাতে দেয় আমরা তো দেই, আর যেটা থাকে না সেটা আমাদের কিছু করার নাই। এটা হচ্ছে প্লাজো, ঠিক আছে, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্কের মধ্যে প্লাজো। যাও জলদি, ঠিক আছে, এটা হচ্ছে, এবং এটার দোপাট্টাও থাকছে অর্গানজা। সো এইটা হচ্ছে পুরো ড্রেসের লুকটা, হ্যাঁ, অর্গানজার মধ্যে থাকছে। আচ্ছা, এইটার সাথে আমরা অর্গানজার একটা দোপাট্টা পাচ্ছি, ঠিক আছে, অর্গানজার দোপাট্টা, এবং এখানেও কিন্তু রিবন কাজ করা থাকছে, ঠিক আছে। তো পুরো ড্রেসের লুকটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পুরো ড্রেসের লুক, একদম রেড সিঁদুর লাল কালার অর্গানজার মধ্যে থাকছে, এবং এইটার প্রাইসটা থাকছে 12,250, মানে আমি তো এর আগে যত অর্গানজা দেখেছি সব এত প্রাইজের ছিল, সো এটা দেখে আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছি। সো 12,250, 45 থাকছে এটার লেন্থ, হ্যাঁ। এবার একটা সুন্দর পিচ কালার, লাইট পিচ কালারের মধ্যে দেখবো, ঠিক আছে। এটা কি রেড আর মেরুন? আপু এটা একদম সিঁদুর লাল, যেটাকে বলে মেরুন না আপু, সিঁদুর লাল যে কালারটা হয় না, এই যে এইটাই তো সমস্যা আপু। কালার হচ্ছে, ধরেন আমি দেখতেছি সিঁদুর লাল, আপনার কাছে যখন যাবে আপনি বলবেন কি আপু তো বলছে এটা সিঁদুর লাল, বাট এটা তো হচ্ছে মেরুন কালার, তখন কেমন লাগে বলেন। সো আমি দেখছি আপু এটা একদম সিঁদুর লাল, ঠিক আছে। সো এখন আমি বাকিটা আমি জানি না আপু। সো এটা হচ্ছে একটা পিচ কালার, হোয়াইট পিচের মধ্যে, ঠিক আছে, একটা একদম লাইট একটা পিচ, খুবই লাইট পিচ কালার, ফুল বলতে পারবো না, একটা হোয়াইট পিচ কালার এরকম একটা টোনের মধ্যে। এটাও অর্গানজা। এই যে এটার মধ্যে দেখেন আবার ওরা স্লিভসে, হ্যাঁ আগেরটা আপু টোটালি দেখছেন, এই যে আমি কিন্তু বলছি আপু আগেরটা দেয়নি, এটা যে দেখেন এটার মধ্যে কিন্তু স্লিভস ইনার আছে, হয়তো বা ওটার কিন্তু রেঞ্জটা একটু কম আপু, এই জন্য হয়তো বা ওরা দেয়নি। এই যে এইটার কিন্তু রেঞ্জ আবার অনেক বেশি, সো এইটাতে ওরা দিয়েছে। এটার আরএসি আছে আপনার এখানে দেখছি 27,000 টাকা, 27,500 টাকা আরএস, ঠিক আছে। তো সেই হিসেবে ওইটা আরএসটা দেখো তো, সেই হিসেবে ওরা হয়তো এটাতে ইনার অ্যাড করে দিয়েছে, যা অ্যাড করে দিবে একদম প্রাইসটা মানে একদম গলাটা কেটে রেখে দিবে। আর ওটার দাম হচ্ছে 21,000 টাকা আরএস, সো এই জন্য হচ্ছে ওটাতে ওরা ইনার দেয়নি, প্রাইসের জন্য কমিয়ে দিয়েছে। ওকে, সো এটা হচ্ছে নেকটা, হ্যাঁ এটা নেকটা, এখানে আমরা জারি সুতার ওয়ার্ক পাচ্ছি, এই যে দেখুন সুন্দর খুবই, একদম পুরো ড্রেসটাই দাম সেই জন্য, কাজও সেই জন্য, মানে সবকিছুরই আসে না, বলে না যত মধু তত মিঠা, সো ওইরকম আর কি, বুঝছেন। সো যত জিনিস দিবে, যে এটাতে যেমন কাজ দিয়েছে, সো এটার আরএস এই জন্য 27,000 রেখেছে। এবং ব্যাক সাইডে যদি দেখি, ব্যাক সাইডের নিচেও কিন্তু আমাদের কাজ আছে, এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের নিচের কাজটা, হ্যাঁ স্লিভসটা হচ্ছে, এই যে এটা হচ্ছে স্লিভস, এবং স্লিভস এর মধ্যে কিন্তু ওই যে বলেছি না ইনার করে দিয়েছে, সব স্লিভসে আমরা ইনার পাচ্ছি। প্যান্ট পিসটা থাকছে প্লাজো স্টাইলে, সিল্কের মধ্যে, এই যে প্লাজো স্টাইলে প্যান্টটাও খুব সুন্দর, কোয়ালিটিটা ধরলে আপনারা বুঝবেন। লং কত? লং হচ্ছে 47, আর এটার পিছনের এসিটা কিছু খোলা না, বন্ধ, তো গরম লাগছে কেন? 22 দেওয়া এটা,
সো এটা হচ্ছে অর্গানজার দোপাট্টা। হ্যাঁ, এটা হচ্ছে অর্গানজার দোপাট্টা এবং এই দোপাট্টার এখানেও কিন্তু আমরা কাজ পাচ্ছি। এই যে দেখুন, একটা অর্গানজার দোপাট্টার এখানে কাজ পাচ্ছি। সো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা। এই যে এইটা হচ্ছে থাকছে আমাদের পুরো ড্রেসের লুকটা। অর্গানজার আগানোরের 3 পিস, প্রাইস থাকছে 16,450। 16,450। এটা একটু কিন্তু আপনার ম্যাজেন্ডা টোনের মধ্যে। এটা ম্যাজেন্ডা টোন না, একটু হালকা একটা ম্যাজেন্ডা টোন, একদম ইয়ে না, ঠিক আছে। অ্যাড্রেস বা ড্রেস আপু অ্যাড্রেসটা ছেড়ে আপু আমাদের পেজে গেলে ওখানে যে অ্যাবাউটে গেলে আপনি পুরো ডিটেলস অ্যাড্রেসটা দেখতে পারবেন। ওখান থেকে দেখে আপনি হচ্ছে দুটো অ্যাড্রেস তো আপু, সো দুটোই আপনি ওখানে পেয়ে যাবেন। ওকে, সো এটা হচ্ছে কোটার মধ্যে, কটন নেটের মধ্যে রেড কালার। এটা একটু কিন্তু ম্যাজেন্ডা শেড আছে, একদম আপনার চেরি রেডও না, আবার হচ্ছে কি বলবো, এই যে দেখেন সেম রেড। মানে রেডের ব্যাপারটা হয় কি, কালার প্লাস ফ্যাব্রিকের উপর অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। সো খুবই ডিফিকাল্ট ধরা। আবার ওই যে ওইটা দাও, ওইটাও তো ম্যাচ হয় না। দেখেন এটাও কিন্তু একটা রেড, এটা একটু ম্যাজেন্ডার মধ্যে, এটা হচ্ছে শিফনের মধ্যে। সো ফ্যাব্রিক টু ফ্যাব্রিক কালারগুলো কিন্তু ভ্যারি করে। আচ্ছা, এটা হচ্ছে কটন নেটের মধ্যে এবং এইটা হচ্ছে নেকটা, এটা পুরোটাই ঘের। কত জানি 52 না লং? আচ্ছা, লংটা আমরা মেপে বলে দিচ্ছি। সো এটার মধ্যেও কিন্তু স্লিভসে আমরা কাজ পাচ্ছি। এই যে এখানে আমাদের ছিটে ছিটে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং এই ড্রেসটার মধ্যে পুরোটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি আমরা, ঠিক আছে। সো ব্যাক সাইডেও যদি দেখি, ব্যাক সাইডেও কিন্তু পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক এবং এটা কিন্তু পার্টটা নিচের দিকে আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে দুটো পার্ট, এখানে ওরা হচ্ছে আলাদা করে দুটো পার্ট করে দিয়েছে, ঠিক আছে, প্যানেল দিয়ে। আর এটার লংটা মাপো। এই যে এইটা হচ্ছে প্যান্টটা, হ্যাঁ, প্লাজো স্টাইলে এটার প্যান্ট পিসটা পাচ্ছি। এই যে এটা হচ্ছে প্যান্ট। $57 থাকছে লেংথ, 57। আমার বেশি ক্যারি অন প্লিজ। 57 থাকছে এটার লেংথটা, হ্যাঁ, এবং এটার সাথেও কিন্তু আমরা অর্গানজার একটা দোপাট্টা পাচ্ছি। এই যে এটার সাথে একটা অর্গানজার দোপাট্টা এবং দোপাট্টাটা কিন্তু খুবই গর্জিয়াস। এই যে দোপাট্টা, পুরো দোপাট্টায় কাজ করা, ঠিক আছে। সাইডে, দুই সাইডেই কাজ আছে, ছিটা কাজ আছে, সাথে এই যে নিচের দিকেও কিন্তু আমরা পাচ্ছি। কয়েক আওয়ার লেট হয়ে গেছে, হয়ে গেল সিক্সটা, ঠিক আছে আপু কোনো। ওকে, সো এই হচ্ছে ড্রেসটা, হ্যাঁ, কত 57 থাকছে এটা লেন্থ, ঠিক আছে, 57। সো এটা কটন নেট, এটার প্রাইস থাকছে 15,600। 15,600 থাকছে এটার প্রাইস। এইবার একটা সুন্দর কালার দেখাবো, একটু পার্পল শেডের মধ্যে। দেখুন এই কালারটাও খুব সুন্দর। এটাও কিন্তু আমরা পাচ্ছি অর্গানজার মধ্যে, একটু পার্পল শেডের মধ্যে থাকছে। এটার ম্যাটেরিয়াল থাকছে অর্গানজা, ঠিক আছে, এটা অর্গানজা এবং এটার মধ্যে কিন্তু স্লিভসে দেখেন এই যে ইনার করে দেওয়া আছে। এটা হচ্ছে স্লিভসের ইনারটা। এটা হচ্ছে আমাদের নেকটা, নেকের মধ্যে এখানে পার্ল ওয়ার্ক আছে, সিকোয়েন্স ওয়ার্ক আছে, এমব্রয়ডারি ওয়ার্ক আছে। সো পুরো নেকটাই আমাদের কাজ করা থাকছে এবং এটার মধ্যে কিন্তু ছিটা ছিটা কাজ থাকছে। এই যে এই হচ্ছে পুরো নিচের দিকের কাজটা এবং মিডলে আমরা ছিটা ছিটা কাজ পাচ্ছি। ব্যাক সাইডটাও কিন্তু পুরো কাজ করা। এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের পুরো এমব্রয়ডারিটা একদম ছিটে ছিটে করা এবং এই হচ্ছে স্লিভসটা, ঠিক আছে। এইটা হচ্ছে স্লিভসটা। স্লিভসের মধ্যে এখানে এমব্রয়ডারি আছে, এখানে ছোট ছোট পার্ল করে দেওয়া আছে এবং এখানে সুন্দর করে পিনটেক করে এখানে কিন্তু আবার জয়েন্টলেস করে দিয়েছে ওরা। সো অনেকগুলো ডিজাইন করেছে এবং এইটার সাথেও একটা প্লাজো প্লাজো একটা প্যান্ট পিস পাচ্ছি। প্যান্টের ম্যাটেরিয়ালটা থাকছে সিল্কের মধ্যে, ঠিক আছে, এবং দোপাট্টাটা দাও কত, 47। এটা লেন্থ থাকছে 47। এইটা হচ্ছে অর্গানজার দোপাট্টা, ঠিক আছে, অর্গানজার দোপাট্টা পাচ্ছি এবং এখানে কিন্তু দোপাট্টার মাঝখানে সাইডে কিন্তু আমরা সুন্দর এমব্রয়ডারি পাচ্ছি এবং এখানে কিন্তু আমাদেরকে সুন্দর করে মিরর ওয়ার্কও করে দিয়েছে। তো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা, ঠিক আছে, অর্গানজার এটা এবং এটার প্রাইস 15,950, ঠিক আছে, 15,950। এবার একটা হোয়াইট বিউটি দেখবো, এটা দেখেন, এটা এত সুন্দর জামাটা এবং এটার সাইডে দেখেন ওরা কি সুন্দর করে ডিজাইন করে দিয়েছে, বল বল করে, আমি দেখিয়ে দিচ্ছি,
ঠিক আছে। সো এইটার মধ্যেও কিন্তু স্লিভসে ইনার করা আছে, ঠিক আছে। আপনার পেজ সব থেকে পুরোই ঢাকা দেখে 15 এগুলো কোন দেশ থেকে ভোক্তা অধিকারের দৃষ্টি শিওর আপু, আপনি ভোক্তা অধিকারে যান, ঠিক আছে, যে আমাদের নামে কমপ্লেন করেন, নো প্রবলেম। আমাদের হচ্ছে প্রাইসগুলো যে দেওয়া হয় এগুলো সব জাস্টিফাই করে দেওয়া হয়। প্রত্যেকটা আমরা যেসব ড্রেস দেখাই প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে ওয়েবসাইট আছে, পাকিস্তানি যে ওয়েবসাইটগুলো। তো সেই ওয়েবসাইটে যে আপনি ওদের যে প্রাইসটা ওইটাকে কনভার্ট করবেন, বা এখন তো যুগ অনেক ফাস্ট, আপু কেন শুধু শুধু এত কষ্ট করবেন, কনভার্ট করবেন প্রাইসটা করে ওটার সাথে ওয়েট চার্জ। আমি প্রত্যেকটা আমাদের 1 কেজি 1650 টাকা করে ওয়েট চার্জ দেই আপু, 1 কেজিতে, পার কেজিতে, ঠিক আছে। সো পুরোটা হিসাব করে দেন হচ্ছে আপনি প্রাইসটা বের করবেন, ভোক্তা অধিকারে আপনি কমপ্লেন করেন, নো প্রবলেম আপু। সো আমাদের যেটা হচ্ছে অ্যান্সার আমরা সেটা তো দিয়েই দিব। ওকে, সো এইটাও ম্যাটেরিয়ালটা থাকছে অর্গানজার মধ্যে, ঠিক আছে। সো অর্গানজার মধ্যে এই হচ্ছে পুরো ড্রেসটা, হ্যাঁ এই হচ্ছে পুরো ড্রেস। এখানে এমব্রয়ডারি করা, এখানে সুন্দর সিকোয়েন্স কাজ আছে, পার্লের কাজ আছে, এবং এখানে সুন্দর। আর আপনার এই যে এখানে আমার এখানে দেখেন কতগুলো আপু এখন পর্যন্ত ড্রেস দেখছে, ঠিক আছে, লাইভ দেখছে। প্লাস আপনি পিছনে যদি দেখেন স্টোরেও অনেক মানুষ আছে। সো আপনাকে মনে হয় যে আমি এতগুলো মানুষকে হচ্ছে বোকা বানাই এত প্রাইস দিয়ে, যদি প্রাইস না হয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে প্যান্টটা, হ্যাঁ প্যান্টটা থাকছে প্লাজো সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে, এই প্যান্ট পিসটা থাকছে। আর এইটার হচ্ছে গিয়ে নিচের, আচ্ছা ড্রেসটার যেটা সুন্দর পার্ট দেখেন, এখানে ড্রেসের এই যে 2 সাইডে বল বল করে দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কি সুন্দর করে বল বল করে দেয়া, এবং এই হচ্ছে এটার নিচের পার্টটা দেখেন, নিচের পার্টটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা হোয়াইটের মধ্যে, খুবই সুন্দর। এবং এইটা হচ্ছে স্লিভসটা, হোয়াইট জিনিসটাই আসলে খুব এলিগেন্ট। সো আপনি যখন পরবেন, বাট একটু সাবধানে পরতে হয় আর কি, হোয়াইট কালার। যেমন আমি হোয়াইট কালার পরলেই আমি কিছু না কিছু ওটাতে লাগাবোই, কিন্তু দেখতে খুব ভালো লাগে। সো এটা হচ্ছে অর্গানজার দোপাট্টা থাকছে, হ্যাঁ, এবং এই দোপাট্টা দেখেন এখানে সুন্দর করে একটু করে ডিজাইন করা আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ডিজাইন করা। সো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা, ঠিক আছে, এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা থাকছে। অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে প্রাইস থাকছে 15,850, ঠিক আছে, 15,850 না 550, 15,850। এইবার একটা সুন্দর একটা কালার দেখাবো, এতে দামটা নিশ্চয়ই কম। এই যে এটার কাজ কম, প্রাইসও কম, ঠিক আছে। সো এইটার প্রাইস আবার কম, এটা কিন্তু খুব সুন্দর। এবং এটার সাথে একটা শিফনের দোপাট্টা দেয়া, মানে যারা অর্গানজা দোপাট্টা আছে, অনেকেই যে অর্গানজা ড্রেস পছন্দ করেন বাট অর্গানজা দোপাট্টার জন্য প্যান্ট পরতে পারেন না, তাদের জন্য এটা পারফেক্ট। একদম লাইট একটা পার্পল শেডের মধ্যে, ঠিক আছে, একদম পার্পেলের যেই হচ্ছে লাইট শেডটা থাকে সেটার মধ্যে। এবং এইটার ম্যাটেরিয়ালটা থাকছে অর্গানজা, ঠিক আছে, ম্যাটেরিয়ালটা অর্গানজা। এখানে শুধু একটু সিলভার এবং গোল্ডেন দিয়ে হচ্ছে এখানে একটু কাজ করা, পুরোটার মধ্যে কিন্তু আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা, ঠিক আছে। পুরো ড্রেসটাতে একদম সিম্পল, খুবই সিম্পল বাট খুবই এলিগেন্ট। এবং ব্যাক সাইডেও কিন্তু আমাদের থাকছে সিকোয়েন্সের ওয়ার্ক করা, ঠিক আছে। এবং এটার স্লিভসটা যদি দেখি, যে এইটা হচ্ছে স্লিভসটা, এইটার মধ্যে কিন্তু আমাদের আপনার হচ্ছে ইনার কিন্তু অ্যাড করা নেই, যেহেতু প্রাইস কমিয়ে দিয়েছে। তো এটার মধ্যে এই জন্য ইনারও দেয়নি ওরা। আচ্ছা, এটা হচ্ছে প্লাজো, ঠিক আছে, এইটা যে প্যান্টটা এটা হচ্ছে প্লাজো। এটা লেন্থটা কত? 45 থাকছে ড্রেসটার লেন্থ, ঠিক আছে, এটা ড্রেসের লেন্থ থাকছে 45। এবং এটার সাথে একটা শিফনের দোপাট্টা পাচ্ছি আমরা, এই যে এইটা হচ্ছে শিফনের দোপাট্টা, ঠিক আছে, এটার সাথে শিফনের দোপাট্টা। এবং এই দোপাট্টার এখানে কিন্তু সুন্দর দেখেন লেস করা আছে, ঠিক আছে, একদম লাইট কালার, সোভার কালার। যারা সোভার কালার পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। সো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা। এটার প্রাইস 12,250, ঠিক আছে, 12,250 পড়ে যাচ্ছে প্রাইস, হ্যাঁ। আচ্ছা, আজকে লাস্ট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি, রেড একদম। এটা কালকে মনে হয় আয়শা পরেছিল ড্রেসটাতে। সো একদম আচ্ছা থাক আপু, দরকার নেই কাউকে বলার, যার যেটুকু সামর্থ্য, যে যেটা চিনে ওরকম ভাবে সে সেটা পরবে, ঠিক আছে। সো এই হচ্ছে কালকের ড্রেসটা, সুন্দর শিফনের মধ্যে এটা, ঠিক আছে। সো এটা খুবই সুন্দর। এটার ম্যাটেরিয়ালও, এটা কিন্তু একদম পিওর শিফন না, এই ফ্যাব্রিকটা আমার কাছে একটু বেটার লেগেছে ওদের কাছে। শিফনগুলো হয় কি, অনেক শিফনই আছে একটু পরার পরে ফেসে যায়, বাট এটা একটু জর্জেট শিফন টাইপের ওরা দিয়েছে ম্যাটেরিয়ালটা, ঠিক আছে। সো একটু জর্জেট শিফনের ম্যাটেরিয়ালের মধ্যে এটার ইনারটা বের করো। এটার সাথে এটাই আমার আজকে লাস্ট ড্রেস। সো আমি
দেখিয়ে দিচ্ছি। এটা একটু জর্জেট শিফনের মধ্যে, ঠিক আছে। এটার ভিতরের ইনারটা থাকছে সিল্কের মধ্যে, এটা হচ্ছে ভিতরের ইনারটা থাকবে সিল্কের মধ্যে, এবং এই হচ্ছে এটা নেকটা কাজ করা। কালকে কিন্তু আয়েশা পরিয়ে দেখিয়েছে যে শুধু এটা দিয়েও কিন্তু ড্রেসটা সুন্দর করে ক্যারি করা যায়। এবং এইটার সাথে কোটি স্টাইলে আমরা এই উপরের কোটিটা পাচ্ছি, ঠিক আছে, কোটিটা পাচ্ছি। এবং এই হচ্ছে পুরোটার মধ্যে কাজ করা, ওকে, একটু চাপা স্টাইলে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু আমাদের কাজ করা পাচ্ছি। সো এইটা হচ্ছে ব্যাকটা, ব্যাকের মধ্যেও আমরা কাজ করা পাচ্ছি, এবং এইটার সাথে শিফনের একটা দোপাট্টা পাচ্ছি, এই যে শিফনের দোপাট্টা পাচ্ছি। সো এই হচ্ছে ড্রেসটা। এটার প্যান্টটা দাও, প্যান্টটা থাকছে প্লেন, ঠিক আছে, প্যান্টটা প্লাজো স্টাইলের একদম প্লেন থাকছে এটা, ঠিক আছে। এটা বডি 46 আছে কিনা আমি বলতে পারবো না আপু, এল আছে জানি 46। এটা বডি তো সমস্যা না, ইনারটাই সমস্যা। সো আপু মেপে আপনি ইনবক্স করলে ওরা মেপে দিবে আপু। আচ্ছা এটার প্রাইসটা কত? 14,950, ঠিক আছে। সো এই ছিল আজকের মতো, এবং আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে 8,500 থাকছে, স্মল আর মিডিয়াম অ্যাভেলেবেল আছে। সো আজকের মতো শেষ করছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।